এই তিনটা জিনিস জীবনে একবারই আসে। ১. পিতামাতা। ২. শারীরিক সৌন্দর্য। ৩. যৌবন। কারোর মধ্যে যদি কোনো ভুল দেখেন তাহলে তার ভুলের কথা তাকে জানিয়ে দিন। আর যদি আপনি সবার মাঝেই ভুল দেখেন তাহলে বুঝবেন যে আপনি নিজে ভুল পথে আছেন। পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত। কেউ একটুখানি সুখ পাওয়ার জন্য সারাদিন পরিশ্রম করে, আর কেউ অনেক সুখ পেয়েও অবহেলা করে। সৎ পথের অর্থ সৎ পথে যায়, আর অসৎ পথের অর্থ অসৎ পথে যায়। এখন আপনি কোন পথ বেছে নেবেন সেটা আপনার ব্যাপার। আপনি কারোর কাছে বারবার ভুল করার পরেও সে যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে বুঝবেন যে সে আপনাকে সত্যিই ভালোবাসে। এখন হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু একটা সময় আপনি ঠিকই বুঝতে পারবেন যে কিছু মানুষ আপনাকে ভালোবাসার নামে শুধু ব্যবহার করেছে। মানুষের জীবনে কষ্ট থাকেই, এটা নতুন কিছু না। আর এই কষ্ট লুকিয়ে রেখে সবার সামনে হাসি খুশি থাকার নামই হলো জীবন। নতুন কাউকে পেলে মানুষ পুরাতনকে ভুলে যায়, কিন্তু কথা হলো এমন কি আছে নতুনের মধ্যে যা পুরাতনের মধ্যে ছিল না? ভাই, আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, এজন্য প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কারোর উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে কয়েকদিন, কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ থাকে সারা জীবন। সত্য সবসময় সুন্দর যদি তুমি বিশ্বাস করো এবং জীবনে বাস্তবায়ন করো, তাহলে তোমার জীবন হবে পৃথিবীর সবথেকে সুন্দর জীবন। নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করো না, কারণ আবেগ, অনুভূতি, অপারগতা, ভালো লাগা নিজের কাছেই নিরাপদ। মানুষ তো সুযোগ সন্ধানী। অন্য কাউকে পাওয়ার জন্য যতটা ভালোবাসবে বলে প্রতিশ্রুতি নাও, ঠিক ততটা ভালোবাসা নিজের জন্যও তুলে রাখো, দেখবে অনেকটা ভালো থাকবে। ঘুরে দাঁড়ান, সাহসী হন, শক্ত হন, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার মন মানসিকতা তৈরি করুন, দেখবেন তাহলেই আপনি সব কাজে জয়ী। আমি যত বড় হচ্ছি ইগো বাড়ছে, বন্ধুর সংখ্যা কমছে, একা হয়ে যাচ্ছি, অপরের প্রতি বিশ্বাস কমছে, মন খারাপেরও পরিমাণ বাড়ছে। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই ছাড়তে আসবে। অপেক্ষা হলো শুধু ভালোবাসার একটা চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসার প্রমাণ দিতে পারে না। বিদায় কেবল তাদের জন্য যারা চোখ দিয়ে ভালোবাসে, কারণ যারা হৃদয় এবং আত্মা দিয়ে ভালোবাসে তাদের জন্য বিচ্ছেদ বলে কিছুই নেই। একসময় হাসি খুশি আনন্দে ছিলাম, মাঝখানে কোনো এক কালবৈশাখী ঝড় এসে আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়ে চলে গেছে।